হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ বা অটোমোবাইলের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে আলোচনা করেছি সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের ইউনিট 1, ইউনিট 2 এবং সিলেবাস সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট 3 অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার ট্রান্সমিশন সিস্টেমের প্রশ্ন নিয়ে। আমরা এই ট্রান্সমিশন সিস্টেমের কতগুলো সেশন আছে সে সম্বন্ধে আমরা প্রথমেই আলোচনা করেছি। এখানে 4টে সেশন আছে। প্রথম সেশন হচ্ছে ওভারহোলিং অফ ক্লাচ অর্থাৎ ক্লাচের রক্ষণাবেক্ষণ। দ্বিতীয় সেশন আছে সার্ভিসিং অফ প্রোপেলার শ্যাফট অ্যান্ড ইউনিভার্সাল অ্যান্ড স্লিপ জয়েন্ট। অ্যান্ড 3 নম্বর সেশন আছে যে সার্ভিসিং অফ ডিফারেন্সিয়াল ইউনিট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। আর 4 নম্বর সেশন হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, গিয়ারবক্স এবং অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। আমরা এই 4টে সেশনের মধ্যে এই ট্রান্সমিশন সিস্টেমে প্রথম সেশনে কি প্রশ্ন আছে সেগুলো আমরা দেখব। প্রথম সেশনটা আছে ওভারহোলিং অফ ক্লাচ অর্থাৎ ক্লাচের রক্ষণাবেক্ষণ। ওভারহল মানে রক্ষণাবেক্ষণ করা, সুতরাং ওভারহোলিং ক্লাচ মানে ক্লাচের রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয় এই পর্বতে আমরা যে সমস্ত প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো আমরা একবার দেখব। প্রথমে দেখো শূন্যস্থান পূরণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্প্রিং ক্লাচের তুলনায় ডায়াফ্রাম ক্লাচ সুবিধাজনক কারণ এটি ডায়াফ্রাম ড্যাশ ব্যবহারের কারণে বেশি টর্ক প্রেরণ করে। তাহলে কি হবে? শূন্যস্থানে কি হবে যে এখানে এটি ডায়াফ্রাম স্প্রিং ব্যবহারের কারণে বেশি টর্ক প্রেরণ করে। তাহলে 1 নম্বর প্রশ্নটা হলো যে স্প্রিং ক্লাচের তুলনায় ডায়াফ্রাম ক্লাচ সুবিধাজনক কারণ এটি ডায়াফ্রাম স্প্রিং এর ব্যবহারের কারণে বেশি টর্ক প্রেরণ করে। তাহলে এটা হলো উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন যে ক্লাচ অ্যাসেম্বলি ওভারহল করার সময়, ওভারহল মানে রক্ষণাবেক্ষণ করার সময়, ক্লাচ অ্যাসেম্বলি রক্ষণাবেক্ষণ করার সময় ক্লাচ প্লেটটি ড্যাশ এর জন্য পরীক্ষা করা এবং এর বেধ বলতে থিকনেস পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। তাহলে আবার প্রশ্নটা বলছি যে ক্লাচ অ্যাসেম্বলি ওভারহল করার সময় ক্লাচ প্লেটটি ড্যাশ এর পরীক্ষা করা এবং এর বেধ পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। তাহলে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে তেল লিকেজের পরীক্ষা করা এবং বেধ অর্থাৎ থিকনেস পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা দেখো যে ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরও যখন গিয়ারবক্সে ড্যাশ সঠিকভাবে না হয় তখন ক্লাচ স্লিপ ঘটে। তাহলে দেখো যে এর উত্তরটা তাহলে কি হবে? ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরও যখন গিয়ারবক্সে সঠিকভাবে না হয় তখন ক্লাচ স্লিপ ঘটে। কখন ঘটে? যখন পাওয়ার ট্রান্সমিশন সঠিকভাবে না হয় তখন ক্লাচ স্লিপ ঘটে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন যে দুর্বল ডায়াফ্রাম স্প্রিং ড্যাশ এর অন্যতম কারণ হতে পারে। তাহলে শূন্যস্থানে কি বসবে? যে দুর্বল ডায়াফ্রাম স্প্রিং ক্লাচ স্লিপের অন্যতম কারণ হতে পারে। তাহলে উত্তর হলো ক্লাচ স্লিপ। এর পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে যে ক্লাচের সাথে সংযোগ স্থাপনের জন্য যখন ক্লাচ প্যাডেল ছেড়ে দেওয়া হয় তখন গাড়িটি ঝাঁকুনির সাথে চলতে শুরু করে। এই ঘটনাকে ড্যাশ নামে পরিচিত। তাহলে এই ঘটনাকে কি বলা হয়? যখন ক্লাচের সাথে সংযোগ স্থাপনের জন্য যখন ক্লাচ প্যাডেল ছেড়ে দেওয়া হয় তখন গাড়িটি ঝাঁকুনির সাথে চলতে শুরু করে। এই ঘটনাকে বলা হয় ক্লাচ জুডার। এর পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন যে ভার্ন ড্যাশ গেজ দিয়ে ক্লাচ প্লেটের পুরুত্ব, এখানে পুরুত্ব বলতে থিকনেস, বেধ পরীক্ষা করো। যদি এটি অনুমোদন সীমার বাইরে থাকে তবে এটি প্রতিস্থাপন করো।
তাহলে আমরা ক্লাচ প্লেটের ডেপথ, এই ক্লাচ প্লেটের পুরুত্ব বলতে ক্লাচ প্লেটের ডেপথ পরীক্ষা করি কি দিয়ে, আমরা তাহলে শূন্যস্থানে বসবে ভার্নিয়ার ডেপথ গেজ দিয়ে ক্লাচ প্লেটের পুরুত্ব অর্থাৎ ডেপথ পরীক্ষা করি। যদি এটি অনুমোদন সীমার বাইরে থাকে তবে এটাকে কি করতে হয়, প্রতিস্থাপন করতে হয় অর্থাৎ রিপ্লেসমেন্ট করতে হয়। তাহলে শূন্যস্থানে বসলো 6 নম্বরের শূন্যস্থানে কি বসলো, ভার্নিয়ার ডেপথ। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপল চয়েস অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, যে এক ধরনের ক্লাচের কয়েলের পরিবর্তে ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করা হয়। স্প্রিং কি বললাম, যে কোন ধরনের ক্লাচের কয়েলের পরিবর্তে ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হবে, ক অপশন দেখো যে স্প্রিং ক্লাচ, খ আছে মাল্টিপ্লেট ক্লাচ, আর গ হচ্ছে সেন্ট্রিফুগাল ক্লাচ, আর ঘ হচ্ছে ডায়াফ্রাম ক্লাচ। তাহলে কোন ধরনের ক্লাচে কয়েলের পরিবর্তে স্প্রিং ব্যবহার করা হয়, তাহলে ডায়াফ্রাম ক্লাচে কয়েলের পরিবর্তে স্প্রিং ক্লাচ ব্যবহার, ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করা হয়। তাহলে ডায়াফ্রাম ক্লাচে ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করা হয়। এই জন্য এখন দেখা যাচ্ছে যে এই তোমার ক্লাচ স্প্রিং ক্লাচের পরিবর্তে ডায়াফ্রাম ক্লাচ ব্যবহার করা হচ্ছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, যে স্প্রিং ক্লাচের তুলনায় ডায়াফ্রাম ক্লাচ কেন সুবিধাজনক। পরের প্রশ্নটা করেছে যে সুবিধাজনক কেন। তাহলে অপশনগুলো দেখো, ক অপশন আছে যে এর আকার বড় এই জন্যই যে ডায়াফ্রাম ক্লাচ সুবিধাজনক, না খ অপশন হচ্ছে যে এর আরো রক্ষণাবেক্ষণ প্রয়োজন, গ অপশন হচ্ছে যে এটি বেশি টর্ক প্রেরণ করে, আর ঘ হচ্ছে এটি কেন্দ্রাধিক বল দ্বারা কম প্রভাবিত হয়। তাহলে কোন অপশনটা হবে, এটি বেশি টর্ক প্রদান করে, তাহলে অপশন হবে গ। গ হবে সঠিক উত্তর, যে স্প্রিং ক্লাচের তুলনায় ডায়াফ্রাম ক্লাচ ব্যবহার করা হয় বেশি সুবিধাজনক, কারণ এটি বেশি টর্ক প্রেরণ করে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, যে ক্লাচ অ্যাসেম্বলি ওভারহল করার প্রাথমিক উদ্দেশ্য কি। অর্থাৎ ক্লাচ অ্যাসেম্বলি ওভারঅল মানে রক্ষণাবেক্ষণ করার প্রাথমিক উদ্দেশ্যটা কি। ক হচ্ছে যে ঘূর্ণন গতিবৃদ্ধি, খ হচ্ছে ইঞ্জিন প্রতিস্থাপন, আর গ হচ্ছে জ্বালানি সাশ্রয় উন্নত করতে, আর ডি মানে ঘ হচ্ছে, এখানে ডি হয়ে গেছে, এটা ঘ হবে সঠিক কার্যকারিতা এবং দক্ষতা পুনরুদ্ধার করতে। তাহলে কি হবে উত্তর, যে ক্লাচ অ্যাসেম্বলি ওভারহল করার প্রাথমিক উদ্দেশ্য কি। তাহলে প্রাথমিক উদ্দেশ্য হলো যে সঠিক কার্যকারিতা এবং দক্ষতা পুনরুদ্ধার করতে। তাহলে কোনটা সঠিক উত্তর হলো, অপশন ঘ অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর। কি হচ্ছে, সঠিক কার্যকারিতা এবং দক্ষতা পুনরুদ্ধার করতে আমাদের ওভারঅল করা, ক্লাচ অ্যাসেম্বলি ওভারঅল অর্থাৎ রক্ষণাবেক্ষণ করা প্রয়োজনীয়। এরপরের অপশন দেখো 4 নম্বর, যে ক্লাচ স্লিপ ঘটে যখন, কখন ক্লাচ স্লিপ ঘটে। অপশনগুলো দেখো, ক অপশন হচ্ছে যে ক্লাচ প্যাডেল ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয়, আর খ হচ্ছে ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরেও গিয়ার বক্সে পাওয়ার ট্রান্সমিশন প্রেরণ করা হয় না, আর গ হচ্ছে যে ইঞ্জিন স্টল হয়ে যায়, আর ঘ হচ্ছে যে ক্লাচ প্যাডেল মেঝেতে ঠেলে দেওয়া হয়। তাহলে কোনটা উত্তর হবে সঠিক উত্তর। তাহলে আমরা একটু আগেই বললাম যে ক্লাচ স্লিপ কখন ঘটে, যখন ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরে গিয়ার বক্সে পাওয়ার ট্রান্সমিশন যদি প্রেরণ না হয় তখন ক্লাচ স্লিপ ঘটে। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। তাহলে 4 নম্বরের ক্লাচ স্লিপ কখন ঘটে, যখন ক্লাচ প্লেট ছেড়ে দেওয়ার পরে গিয়ার বক্সে পাওয়ার ট্রান্সমিশন প্রেরণ না হয়। তাহলে দেখো আমরা এই সেশন 1-এ ট্রান্সমিশন সিস্টেমের সেশন 1 ওভারহলিং অফ ক্লাচ থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ এবং মাল্টিপল চয়েস আমরা প্রশ্ন করলাম। তোমরা এগুলো দেখবে, এর মধ্যে আশা করি কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো ট্রান্সমিশন চ্যাপ্টারের পর্ব 2 অর্থাৎ সেশন 2-তে কি আছে। পর্ব 2-তে আছে সার্ভিসিং অফ প্রপেলার শ্যাফট, ইউনিভার্সাল এবং আছে স্লিপ জয়েন্ট। সার্ভিসিং অফ প্রপেলার শ্যাফট, ইউনিভার্সাল অ্যান্ড স্লিপ জয়েন্ট, এটা হচ্ছে আমাদের আজকের সেশন 2 এর
আলোচনা। এরপরে এই পর্ব থেকে আমরা দেখব এখন যে শূন্যস্থান পূরণ এবং মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রথমে শূন্যস্থান পূরণ প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে এই সেশনে, যে যদি ডায়াল গেজ 2 মিলিমিটার ডিফ্লেকশন দেখায় তাহলে এটি নির্দেশ করে যে প্রপেলার শ্যাফটটি, এই 1 নম্বর প্রশ্নটা, যদি ডায়াল গেজ 2 মিলিমিটার ডিফ্লেকশন দেখায় তাহলে এটি নির্দেশ করে যে প্রপেলার শ্যাফটটি ড্যাশ। তাহলে প্রপেলার শ্যাফটটি কি হবে, যে 2 মিলিমিটার যদি ডিফ্লেকশন দেখায় তাহলে প্রপেলার শ্যাফটটি নির্দেশ করবে যে এটা বেঁকানো আছে, অর্থাৎ বেন্ড আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, যে ড্রাইভ শ্যাফটটি ড্যাশ থেকে, 2 নম্বর প্রশ্ন বলছি, যে ড্রাইভ শ্যাফটটি ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত শক্তি প্রেরণের জন্য দায়ী। তাহলে ড্রাইভ শ্যাফটটি কি করে, ইঞ্জিন থেকে গাড়ির চাকা পর্যন্ত শক্তি প্রেরণের জন্য দায়ী। তাহলে উত্তর হবে, এখানে দুটো অপশন আছে, এই দুটো শূন্যস্থান আছে, একটা শূন্যস্থানে ইঞ্জিন বসবে আর একটা শূন্যস্থানে গাড়ির চাকা বসবে। তাহলে উত্তর হলো গাড়ির শ্যাফটটি ইঞ্জিন থেকে গাড়ির চাকা পর্যন্ত শক্তি প্রেরণের জন্য দায়ী। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে চিৎকারের শব্দ করার জন্য ড্যাশ জয়েন্ট এবং প্রপেলার শ্যাফট লুব্রিকেট করার পরামর্শ দেওয়া হয়। চিৎকারের শব্দ রোধ করব যাতে আওয়াজ যাতে না হয়, সেই জন্যই ড্যাশ জয়েন্ট এবং প্রপেলার শ্যাফট লুব্রিকেট করার পরামর্শ দেওয়া হয়। তাহলে শূন্যস্থানে কি হবে, সার্বজনীন জয়েন্ট, অর্থাৎ এর ইংরেজি হচ্ছে যে ইউনিভার্সাল জয়েন্ট। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন আছে যে ড্রাইভ শ্যাফট অ্যাসেম্বলিতে ইনবোর্ড জয়েন্ট, হুইল সাইড জয়েন্ট এবং ড্যাশ জয়েন্ট থাকে। কি থাকে, ড্রাইভ শ্যাফট অ্যাসেম্বলিতে ইনবোর্ড জয়েন্ট আর হুইল সাইড জয়েন্ট এবং ড্যাশ জয়েন্ট থাকে। তাহলে এখানে হবে স্টিয়ারিং নাকেল জয়েন্ট থাকে। তাহলে উত্তর হলো স্টিয়ারিং নাকেল জয়েন্ট। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, যে প্রপেলার শ্যাফটটি গিয়ার বক্স এবং ড্যাশ মধ্যে মাউন্ট করা থাকে, অর্থাৎ মাউন্ট করা থাকে মানে কি রাখা হয় আর কি ওর সঙ্গে, এবং এইভাবে ইঞ্জিনের শক্তি ড্রাইভিং চাকায় প্রেরণ করা হয়। তাহলে 5 নম্বরের প্রশ্ন কি বলছি, যে প্রপেলার শ্যাফটটি যে গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়ালের মধ্যে মাউন্ট করা হয়। তাহলে উত্তর কি হলো, ডিফারেন্সিয়ালের মধ্যে, গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়ালের মাঝখানে প্রপেলার শ্যাফটটি বসানো থাকে, মাউন্ট করা হয় এবং এইভাবে ইঞ্জিনের শক্তি ড্রাইভিং চাকায় প্রেরণ করা হয়। শেষ পর্যন্ত আমাদের তো শক্তি চাকায় নিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের প্রপেলার শ্যাফটটি গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়ালের মাঝখানে বসানো থাকে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, যে একটি ড্রাইভ শ্যাফট হলো শক্ত ড্যাশ আকৃতির শ্যাফট যা সাধারণত ড্যাশ দিয়ে তৈরি হয়। তাহলে কি হবে, একটি ড্রাইভ শ্যাফট হলো শক্ত, উত্তর হবে এখানে শূন্যস্থানে বসবে বৃত্তাকার। শূন্যস্থানে কি বসবে, বৃত্তাকার হবে, বৃত্তাকার আকৃতির শ্যাফট যা সাধারণত কি দিয়ে তৈরি, ইস্পাত দিয়ে তৈরি। তাহলে দুটো উত্তর হলো যে ড্রাইভ শ্যাফট হলো বৃত্তাকার আকৃতির এবং ইস্পাত দিয়ে তৈরি হয়। তাহলে এই সব প্রশ্নগুলো তোমরা তাহলে দুটো উত্তর পেয়ে যাচ্ছ। এখানে 6টা প্রশ্ন আলোচনা করছি মানে কি, দুটো শূন্যস্থান আছে মানে কি, তোমরা প্রশ্নগুলোকে আরো বাড়িয়ে ভাবে করতে পারবে, যে এটা যে ড্রাইভ শ্যাফটটি কি আকৃতির হয়, তাহলে এটা বৃত্তাকার আকৃতির এবং কি দিয়ে তৈরি হয়, তাহলে ইস্পাত দিয়ে তৈরি হয়। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, তোমরা এখান থেকে জেনে গেলে। এরপরে আলোচনা করব দেখো, যে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষায় এই ধরনের আসবে। এখানে যদিও আমি আগে বলেছি যে শূন্যস্থান টাইপ আসবে না, শুধু এমসিকিউ টাইপের হবে। সুতরাং তোমরা এই প্রশ্নগুলোকে কিভাবে এমসিকিউ এর উত্তর দেবে তোমরা সেটা দেখে নেবে, যে এই প্রশ্নগুলো বিশেষ করে তোমরা যদি মুখস্থ করে নাও বা দেখে নাও, তাহলে এই এমসিকিউ টাইপের প্রশ্ন তোমার যদি অপশন দিয়ে দেয় তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। কিছু এমসিকিউ আলোচনা করছি আমরা। তোমরা এখানে দেখো 1 নম্বর প্রশ্ন আছে কি, যে গাড়িতে প্রপেলার শ্যাফটের উদ্দেশ্য কি। গাড়িতে প্রপেলার শ্যাফটের উদ্দেশ্য হচ্ছে, প্রথম অপশন আছে দেখো, যে ইঞ্জিন পরিষ্কার করার জন্য। প্রথম প্রশ্ন অপশন আছে ইঞ্জিন পরিষ্কার করার জন্য। খ হচ্ছে গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়ালের মধ্যে শক্তি প্রেরণের জন্য। আর গ হচ্ছে গাড়ির স্টিয়ারিং করার জন্য।
আর ঘ হচ্ছে সাসপেনশন নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে কি উত্তর হবে? গাড়ির প্রপেলার শ্যাফটের উদ্দেশ্য কি? গাড়ির প্রপেলার শ্যাফটের উদ্দেশ্য হলো যে গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়ালের মধ্যে শক্তি প্রেরণ করা। আমরা একটু আগে দেখলাম যে প্রপেলার শ্যাফটের এটার কাজ। এরপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি আছে? যে কোন উপাদানটি ইঞ্জিনকে চাকার সাথে যুক্ত করে এবং সাধারণত ইস্পাত দিয়ে তৈরি হয়? প্রশ্নটা আবার বলছি, যে কোন উপাদানটি ইঞ্জিনকে চাকার সাথে সংযুক্ত করে এবং সাধারণত ইস্পাত দিয়ে তৈরি হয়? তাহলে একটু আগে বললাম আমরা যে কি ড্রাইভ শ্যাফটটা চাকার সাথে যুক্ত থাকে এবং এটা সাধারণত ইস্পাত দিয়ে তৈরি হয়। তাহলে উত্তর হয়ে গেল অপশন খ, ড্রাইভ শ্যাফট। 3 নম্বর প্রশ্ন দেখো, যে প্রপেলার শ্যাফট বাঁকানোর ফলে কি হয়? প্রপেলার শ্যাফট বাঁকানোর ফলে কি হয়? তাহলে অপশন কি কি আছে? উন্নত জ্বালানি দক্ষতা, খ আছে দেখো শব্দ হ্রাস, গ আছে কর্মদক্ষতার উপর কোনো প্রভাব নেই, আর ঘ হচ্ছে শব্দ দূষণ। তাহলে কোন উত্তরটা হবে? প্রপেলার শ্যাফটের বাঁকানোর ফলে কি হয়? প্রপেলার শ্যাফট বাঁকানোর ফলে হয় শব্দ দূষণ হতে পারে। যদি প্রপেলার শ্যাফট যদি বাঁকানো হয় তাহলে শব্দ দূষণ হতে পারে এবং আরো অনেক কিছু হতে পারে। তার মধ্যে যে অপশনগুলোর মধ্যে দেখো শব্দ হ্রাস কখনো হয় না, কর্মদক্ষতার উপর প্রভাব নেই বললে নয়, কর্মদক্ষতার উপর প্রভাব পড়ে। আর অপশন কতে আছে উন্নত জ্বালানি দক্ষতা, এটা জ্বালানির সঙ্গে সম্পর্ক নয়। সুতরাং অপশন ঘ হচ্ছে এখানে সঠিক উত্তর। শব্দ দূষণ, সাউন্ড পলিউশন, শব্দ মানে ভাইব্রেশনটা বেড়ে যায় আর কি প্রপেলার শ্যাফট বাঁকানো হওয়ার ফলে। তাহলে 4 নম্বর প্রশ্ন এরপরে আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন কি আছে? ইউনিভার্সাল জয়েন্ট ক্রস জীর্ণ হয়ে গেলে কি হওয়া উচিত? ক্রস জীর্ণ যদি হয়ে যায় তাহলে কি করা উচিত? ইউনিভার্সাল জয়েন্ট ক্রস জীর্ণ হয়ে গেলে কি করা উচিত? অপশন দেখো, অপশন ক হচ্ছে প্রপেলার শ্যাফট প্রতিস্থাপন করুন, আর খ হচ্ছে যে দ্রাব দিয়ে জয়েন্ট পরিষ্কার করতে হবে, আর গ হচ্ছে যে ইউনিভার্সাল জয়েন্ট ক্রস প্রতিস্থাপন করা, আর ঘ হচ্ছে ডিফারেন্সিয়াল লুব্রিক্যান্ট ব্যবহার করা। তাহলে এর সঠিক উত্তর কি হবে? যে ইউনিভার্সাল জয়েন্টের যখন ক্রস চিহ্ন, এটা একটা কজ, তাহলে কি হবে? ক্রস চিহ্ন হয়ে গেলে এটি সাধারণত আমাদের ইউনিভার্সাল জয়েন্টের ক্রস প্রতিস্থাপন করা দরকার। তাহলে উত্তর হলো গ। তাহলে গ হলো সঠিক উত্তর, যে ইউনিভার্সাল জয়েন্টের ক্রস চিহ্ন হয়ে গেলে ইউনিভার্সাল জয়েন্ট ক্রস প্রতিস্থাপন করা দরকার। তাহলে আমরা এই সেশনে অর্থাৎ সার্ভিসিং অফ প্রপেলার শ্যাফট, ইউনিভার্সাল অ্যান্ড স্লিপ জয়েন্টে আমরা কিছু শূন্যস্থান এবং মাল্টিপল চয়েস প্রশ্ন করলাম। আশা করি তোমরা এইখানে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবে। এর মধ্যেই আশা করি কোশ্চেনও তোমরা সেমিস্টার 3-তে পেয়ে যাবে। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি এখনো তারা তোমরা অবশ্যই দেখবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের মতো তোমার বন্ধুরাও জানতে পারে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনের প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।